সাউন্ড শোনা যাচ্ছে কি? সাউন্ড ঠিক আছে? হ্যাঁ, শোনা যাচ্ছে সাউন্ড? আচ্ছা, আজকে কি লাইভে কোনো সমস্যা রয়েছে নাকি? ওরকম কোনো ভিউ শো করছে না? যে আস্তে আস্তে জয়েন করেছে। নমস্কার, সকলকে আরও একবার স্বাগত জানাই বৈদিক কথার আজকে অ্যাস্ট্রোলজি লাইভে। আমি জ্যোতিষ ডক্টর শুভঙ্কর আচার্য। দিয়া রয় ওয়েলকাম, দিয়া রয় ওয়েলকাম। আজকে মনে হয় লাইভে কিছু একটা সমস্যা রয়েছে, গ্রুপে প্রায় দেখলাম যে শো করছে না, নোটিফিকেশন যাচ্ছে না, এরকম কিছু একটা সমস্যা হচ্ছে। যাই হোক, আমরা আজকে কুষ্টি বিচার করব। বেশ কয়েকদিন পরে আবার লাইভে চলে এসেছি আপনাদের ভালোবাসায়, আপনাদের কথা মনে করে। কৌশিকী অমাবস্যা নিয়ে প্রচণ্ড চাপে ছিলাম, সেই সমস্ত রেমেডিগুলো ডেলিভার করার নিয়েও একটা চাপ থেকে যায়। তারপরে যখন ফ্রি হলাম তখন জানতে পারলাম যে অলরেডি গ্রুপে এক্সিবিশন চলছে। তো বিভিন্ন কারণে মোটামুটিভাবে বেশ কয়েকদিন দেরি হয়ে গেল আবার লাইভটা। তো আবার আজকে থেকে শুরু হলো, মানে যতদিন না পর্যন্ত গ্রুপের তরফ থেকে কোনো সমস্যা হচ্ছে, গ্রুপের অ্যাডমিনের তরফ থেকে কোনো সমস্যা হচ্ছে, ততদিন পর্যন্ত লাইভ চলবে মোটামুটিভাবে। তো পুজো আসন্ন, সবারই একটা মনে চিন্তাভাবনা রয়েছে। আজকে আমি যেটা ডিসাইড করেছি যে যারা আজকে প্রেডিকশন চাইবেন, যাদের প্রেডিকশন করবো আর কি, তাদেরকে পুজোর এই কটা দিন কেমন যাবে সেটা নিয়ে কিছুটা আপডেট দিয়ে দেব। পুজোটা কেমন কাটতে পারে কিছুটা আপডেট দেব। তো আমরা আজকে কুষ্টি বিচার করব যথারীতি। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ নাম সহ দেবেন কমেন্টে। তার সঙ্গে লিখবেন জয় মা তারা। দিয়া রয় ওয়েলকাম আপনাকে। তো ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থের সঙ্গে জয় মা তারা লিখতে হবে। লিখে নিজেদের প্রশ্ন জিজ্ঞেস করতে হবে। একটা করে প্রশ্ন করবেন, আমি সর্বদা বলি একটা প্রশ্ন উত্তর দেব, কমপ্লিটলি উত্তর দেব, সেই প্রশ্ন নিয়ে আর কোনো দিন কোনো প্রশ্ন থাকবে না আপনার মধ্যে। তো যথারীতি লাইভ শুরু হয়ে গেছে অনেকক্ষণ, 3-4 মিনিট এখানে শো করছে। আপনারা আস্তে 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 নিজেদের ডেটা দিতে থাকুন। উপরি পাওনা হিসাবে কিন্তু আপনাদের আজকে বলে দেব যে পুজো কটা দিন বা পুজোর সময়টা কেমন কাটবে আপনাদের। আজকে যাদের ডেট অফ বার্থ পিক আপ হবে তারা কিন্তু অনেক সাপোর্ট পাবেন, লাকি। দিয়া রয় অলরেডি ডেট অফ বার্থ দিয়ে দিয়েছে। চলো, দিয়া শুরু থেকে আছে, দিয়াকে দিয়েই শুরু করা যাক আজকে। ফাইন্যান্সিয়াল কন্ডিশন, লাইফে ফাইন্যান্সিয়াল কন্ডিশন কেমন থাকবে? দেখো, লাইফের ফাইন্যান্সিয়াল কন্ডিশন জানতে গেলে তোমাকে কিন্তু পুষ্টি প্রেডিকশন নিতে হবে। আমি তোমাকে মোটামুটি আপডেট করে দিচ্ছি। সিমরান সরকারও কমেন্ট করেছে। এখানে আরেকজনকে কি দেখলাম, দীপমিতা সরকার, দীপ সমন সরকারের জন্য। আচ্ছা, দিয়াটা আগে দেখি, তারপরে আস্তে আস্তে আপনাদেরগুলো দেখবো। দেখুন, ধৈর্য রাখতে হবে, কারণ আমি সর্বদা একটা কথা বলি, আপনার জন্য কেউ কিন্তু সময় ব্যয় করবে না যদি আপনি নিজের জন্য মূল্যবান সময় না দিতে পারেন। দিয়া রয় 10-5-92-8-25 হুগলি। দিয়া রয়
দিয়ার প্রশ্নটা পুজোর সময় বেশ ভালো প্রশ্নই করেছে। টাকা পয়সাটাই মেন দরকার এখন পুজোর সময়। মেষ লগ্ন পেলাম আর রাশি পেলাম বৃষ রাশি, কৃত্তিকা নক্ষত্র। দেখা যাক দিয়ার এই সময় টাকা পয়সা কেমন থাকবে সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। দিয়া খরচা জলের মতো হবে। এক জায়গায় একটা অ্যাড কোথাও দেখছিলাম, জলের মতো টাকা খরচ না করে টাকার মতো জল খরচ করুন। তো সেই রকম অবস্থা হয়ে আছে এখানে, প্রচুর পরিমাণে খরচের একটা জায়গা। তার সঙ্গে সঙ্গে সবথেকে বড় প্রবলেম হচ্ছে দিয়ার বাস্তুতে ওয়াটার নেই, মানে ওয়াটার ব্যালেন্স, যেটা ওয়াটারের ব্যালেন্স নেই। সর্বদা অগ্নিতত্ত্বে জল থাকা, তারপরে তোমার দক্ষিণ দিকে জল থাকা, ট্যাপ থেকে অনবরত জল পড়া, লিকেজ হওয়া, সাউথ ওয়েস্টে কোনো কারণে জল প্লাবিত হওয়া, মানে কোনো কারণে ওখান থেকে ড্রেনেজ সিস্টেম রয়েছে বা কোনোভাবে জল ওখান থেকে ড্রেন হচ্ছে। তো সেটা যদি হয়ে থাকে তাহলে কিন্তু তোমার সারা জীবনেও টাকা তুমি সেভিংস করতে পারবে না, কারণ সেকেন্ড হাউসে চন্দ্র কিন্তু প্রচণ্ড খরচা করায়, স্টেবিলিটি দেয় না। আবার এখানে আর একটা জিনিস দেখলাম, দেখো 6 and 3-6 অধিপতি দ্বাদশে, তোমার ইনকাম সোর্সও তো খুব ভালো দেবে না, প্রচুর ট্রাভেল দেবে ইনকামের জায়গায়। কোনো কাজ করছো কি দিয়া? ট্যাপ থেকে জল পড়ে, ওই যে দিয়া রিপ্লাই করেছে। শোনানো গেলে আজকে শোনাতাম, মানে ফোন কল তো, ও বলেছে ফিডব্যাক দেবে। আমাদের এই লাইভ থেকেই কৃষ্ণনগর থেকে একজন ছুটে এসেছিল আমার কাছে, রানাঘাট কৃষ্ণনগর থেকে প্রায়ই আসেন। একজনের রেমেডি অলরেডি অন প্রসেস, আর আরেকজন এসছে। তো আজকে ফোন করে সে এতটাই উৎফুল্ল, সে বলছে দাদা ইউ হ্যাভ ডান এ মিরাকল। মেয়েটি ডায়ালিসিস টেকনিশিয়ানের মানে কোর্স করেছেন। হ্যাঁ, খুব ট্রাভেল দিচ্ছে। আমি ক্লথের বিজনেস করি, খুব লসে আছি। ক্লথের বিজনেস লস দেবে তোমার, লোন হয়ে যাবে 3-4-5, লোন হয়ে যাবে ইমিডিয়েট। তুমি যদি না প্রতিকার করতে পারো তোমার অনেক টাকা লোন হবে, এবং শুধু লোন নয়, প্রবলেমেটিক সিচুয়েশনের মধ্যে পড়বে, এই ব্যবসাকে বাঁচিয়ে রাখা মুশকিল হবে। যাই হোক, তো মেয়েটি আমার কাছে রেমেডি করেছে কৌশিকী অমাবস্যা, তার 1 সপ্তাহ পরে আমরা রেমেডি ডেলিভার করেছি। মোটামুটিভাবে বলা যায় আজকে ধরুন কতদিন হয়েছে, খুব বেশি হলে 15 দিনও হয়নি। আজকে ফোন করে বলছে দাদা এতদিন এত মানুষকে আমি সিভি দিয়ে রেখেছি, কেউ একবারও ডাকেননি, কেউ কোনো কোম্পানি, ও নাম করে করে বলছে, কৃষ্ণনগরে বেশ কিছু নামী হসপিটালের নাম করে বললেন, বলছে এইগুলো থেকে আমি কোনো ডাক পাইনি। কলকাতাতে ট্রাই করেছি, হয়নি। শুধু আমার স্যারকে আমি সিভি দিয়ে রেখেছিলাম, এতদিন স্যারও আমার জন্য কোনো যোগাযোগ করতে পারেনি। আজকে স্যার নিজে ফোন করে বলছেন তোমার জন্য চাকরি রেডি হয়ে গেছে, তুমি 80% কনফার্ম তুমি পেয়ে যাবে, সোমবার থেকে তোমার জয়েনিং হবে। এতটা কনফিডেন্ট ও কোনোদিনও আগে হয়নি। এবং ওর কিছু শত্রুর ক্রিয়া করা ছিল, কিছু বাজে স্বপ্ন আসতো। দুর্ভাগ্যজনকভাবে মেয়েটির বাবা নেই, মা রয়েছেন, মা এসছিলেন। তো বেশ কিছু কমপ্লিকেটেড সিচুয়েশান নিয়ে এসেছিলেন। শুধুমাত্র সামান্য একটা ক্রিয়া, সামান্য ক্রিয়া বলা ভুল হবে, কৌশিক অমাবস্যাতে একটা বিশেষ ক্রিয়া, এবং সেখান থেকে বেশ কিছু প্রতিকার। সেই প্রতিকারের মাধ্যমে এই যে বলতে বলতে চলে এসছে আমাদের কৃষ্ণনগরের আরেকটি মেয়ে, শিল্পা। শিল্পা অরিজিনাল নামটা বললাম না যেহেতু ফেসবুকে। তো শিল্পাও ওই বলছিলাম অন প্রসেস। শিল্পা তোমাকে গল্প করেছিলাম খুব সম্ভবত যে রানাঘাট থেকে আরেকটি মেয়েরও রেমেডি চলছে। তুমি ফ্রাইডে এসো, ফ্রাইডেতে তোমাকে আমি রেকর্ডিং শোনাবো। 15 দিনে সে সাকসেস পেয়েছে এবং সি ইজ ভেরি মাচ হ্যাপি। আমাদের লাইভ থেকেই যোগাযোগ হয়েছে।
তো রেমেডি বা জ্যোতিষ শাস্ত্র যদি ঠিকঠাকভাবে ইমপ্লিমেন্ট করা যায়, কতটা কাজ দেয় সেটা কিন্তু তুমি নিজের চোখে দেখতে পাবে। আমি তোমাকে ওর ফিডব্যাক চেয়েছি, ও ফিডব্যাক পাঠালে আমি তোমাকে দেখাবো। সি ইজ ভেরি মাচ হ্যাপি। আচ্ছা, দিয়ারটা বললাম, এবার দেখা যাক নেক্সট কার্ডটা বলা যায়। দিয়া, তুমি চেষ্টা করো যোগাযোগ করার, রয়েছে তোমার, বিজনেস হবে। পঞ্চমে বৃহস্পতি, তোমার ক্রিয়েটিভিটি রয়েছে, বিজনেসের নলেজ রয়েছে। আবার ইন্টারনেটের সমস্যা দিচ্ছে নাকি? স্ট্রিমিং হচ্ছে কেন? বাফারিং হচ্ছে কেন? যাই হোক, তো যাদের সমস্যা রয়েছে যোগাযোগ করো, আশা করছি তোমার এটা ডেভেলপ হয়ে যাবে। দীপমিতা সরকার, আচ্ছা যারা যারা রয়েছেন, সিমরান সরকার, এরা রয়েছেন তো আমাকে একটু মেসেজ করুন। সিমরান সরকার রয়েছেন, দেবসমন সরকার। আচ্ছা, সিমরানেরটা আগেও দেখেছি তো, আগে দেবসমনেরটা দেখি। দেবসমন 12। দীপমিতা সরকার ম্যাডাম, আপনার দেবসমন কে হয়? সন্তান কি না ভাই কেউ? দেব দেবসমন সরকার, আচ্ছা, দেবসমন কে হয়? 17/9/12। যারা বুকিং করবেন তারা কিন্তু তাড়াতাড়ি বুকিং করুন। বিশেষ করে যাদের জন্মচক্রে পিতৃদোষ রয়েছে, পিতৃদোষের একমাত্র মোক্ষম প্রতিকার করার সময় হচ্ছে মহালয়া অমাবস্যা। পিতৃদোষ থাকলে কি হয়? সন্তান আসতে সমস্যা হবে, সন্তানের মৃত্যু পর্যন্ত হতে পারে, বুঝেছে? সন্তানের পড়াশোনা নিয়েও সমস্যা হতে পারে, এবং অর্থ আসবে, অর্থ বাড়িতে টিকবে না, বাড়িতে বড় কোনো ডিজিজ সর্বদা লেগে থাকবে। বাড়ির প্রধান ব্যক্তি যিনি, তাদের কোনো না কোনো বড় ডিজিজ লেগে থাকবে। এবং সাউথ ওয়েস্টে, দক্ষিণ পশ্চিমে কোনো না কোনোভাবে টয়লেট থাকা বা কোনো নোংরা আবর্জনা থাকা বা ওয়াটার এলিমেন্ট থাকা, সেটা কিন্তু পিতৃদোষকে নির্দেশ করে। তো পিতৃদোষ থাকার একটা জায়গা রয়েছে, কিন্তু যাদের রয়েছে তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। মহালয়ার থেকে ভালো প্রতিকার হয় না। আচ্ছা, শিল্পা কোনো একটা ফিডব্যাক করেছে, বলছে হ্যাঁ স্যার ফ্রাইডে যাব। আর এই কথাটা না বললেই নয়, সত্যি আপনার সত্যি আপনার বিহেভিয়ার খুবই ভালো, আর কথা বলা বলে এইটুকু, দাঁড়াও, এইটুকু বুঝেছি আপনি মানুষ হিসাবেও খুব ভালো একজন পার্সন। প্রথমবার কেউ কমেন্ট করলো এরকম। মানুষ হিসাবে কেমন আমি জাজ করতে পারি না নিজেকে কোনো দিন, বাট হ্যাঁ আমি খুব রাগী, এটা সত্যি কথা। উল্টো পাল্টা একদম সহ্য করতে পারি না, বাট হ্যাঁ আমি খুব সিনসিয়ার কাজের প্রতি, কাজ পাগল মানুষ আমি। ছোটোবেলা থেকে যেমন পড়াশোনায় ভালো ছিলাম, কর্পোরেটে কাজ করতাম, 8 বছরের কর্পোরেট লাইফে একদিনও আমার ডেটা রেডে যেত না, শুধু ব্রেকটা রেডে থাকতো। মানে আমি তখন একটু খেতে ভালোবাসতাম, খাবার দাবার শান্তি করে খেতাম, বা যতটুকু খেতাম ভালো খেতাম, অথচ মানে কম খেলেও ভালো কোয়ালিটিযুক্ত খাবার খেতাম, তো সময় লাগতো মোটামুটি। তো ব্রেকে আমার সবসময় নাম খারাপ হতো, বা ডেটা, কাজের যে ডেটা, সেই ডেটা সবসময় গ্রিনে থাকতো। কর্পোরেটে যারা কাজ করেছে তারা বুঝবে, কেপিআই কেআরএ তারা বুঝবে। তো কেপিআই সর্বদা গ্রিন। কাটা দেখছিলাম দেবসমন না, দেবসমনের মা কিছু বলেছে, রিপ্লাই করেছে? কে হন দেবসমন? ছেলে? আচ্ছা, ছেলে পড়াশোনা নিয়ে প্রশ্ন করেছে। স্ক্রিনশট। আচ্ছা, তুলা লগ্ন, কন্যা রাশি, হস্তা নক্ষত্রে জন্ম। এই রে, অবশ্যই
প্রচণ্ড রাগী। যেমন মুখে কটু কথা থাকবে, অ্যাগ্রেসিভলি বলবে, মাথাও প্রচণ্ড গরম, প্রচণ্ড জেদ। ওর সব থেকে বড় সমস্যা হচ্ছে ও নিজেকে ছাড়া কাউকে চেনে না। যেটা মনে করবে সেটাই করবে, যেটা মানে কাউকে শুনবে না। পড়াশোনার জায়গাটা আপনি প্রশ্ন করেছেন, আপনাকে বলি, একটা ছেলে যে গুরুকে বা শিক্ষককে মান্যতা দেবে না বা দেয় না, এই কানেকশন থাকলে তার পড়াশোনার যত যোগ্যতা থাকুক, যোগ্যতা রয়েছে এখানে, ইন্টেলিজেন্ট ছেলে, নো ডাউট ইন্টেলিজেন্ট ছেলে, কিন্তু ওই যে অ্যাগ্রেসিভনেসটা ওর ক্ষতি করছে প্রচণ্ড পরিমাণে অ্যাগ্রেসিভ। এই কালসর্প মাঙ্গলিক টাঙ্গলিক নিয়ে না আমি খুব একটা ঘাঁটি না। এ মাঙ্গলিকও রয়েছে, আবার কালসর্প নিয়েও বলতে গেলে হ্যাঁ কালসর্প রয়েছে, কিছু উপগ্রহ বাইরে রয়েছে, এগুলো মানে কি বলুন তো, কম ঘাঁটি আর কি। কত আর কালসর্প মাঙ্গলিক বেচবো। আমি মেনলি কেপি অ্যাস্ট্রোলজার, তো এই সমস্ত দোষগুণ নিয়ে খুব একটা এগোই না, আমি প্ল্যানেটকে নিয়ে গুরুত্ব দিই, আর তাতেই মানুষ এত ভালো কাজ পাচ্ছে। এই শিল্পার একটা ফিডব্যাক থেকে আপনি বুঝতে পারছেন। আমি সবসময় বলি, নারকেলের বাইরেটা যদি শক্ত না হতো, ভিতরে শাঁসটা কী হতো, কাকে ঠুকরে খেত। ঠিক একই রকমভাবে বেল যদিও বাইরে থেকে শক্ত না হতো, ভিতরে যে উপকারী যে পাল্পটা, সেই পাল্পটা কিন্তু ওই কাকে ঠুকরে খেত। কিছু করার নেই, আমাকে হতে হয়েছে এরকম। তবে হ্যাঁ, যদি চিনতে পারেন, আমাকে বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনার জীবন গড়ে দেবো, এটুকু বলতে পারি। হ্যাঁ, জীবন গড়ে দেবো ইন দ্য মিন, মানে এটা মিন করছে না এটা যে আমি আপনাকে হাতে করে সব কিছু করে দেবো। আমি আপনাকে রাস্তা দেখাবো। বিং এ গুরু বলতে পারেন বা কনসালটেন্ট বলতে পারেন, যাই হোক, আমি আপনাকে বন্ধুর মতো পাশে থাকবো, আপনাকে গাইড করব, সেটা আপনাকে ডিসাইড করতে হবে। দেখুন, একটা মজার কথা হচ্ছে, ছেলে কালসর্পদোষ আছে, কালসর্প বলবে, এটা ও 10জন জ্যোতিষী দেখলে 10জনই বলবে কালসর্প, মাঙ্গলিক, আরও কত কিছু জুড়ে দেবে, কিন্তু ছেলের মাথা ফাটার জায়গা রয়েছে, এটা শিওর। মুখে চোট আঘাত লাগবে, মাথা ফেটে বা মুখে কেটে যাওয়ার দাগ থাকা, এগুলো ব্যাপারগুলো থাকবে। দাঁতের কোনো রোগ থাকা, লোয়ার অ্যাবডোমেনে কোনো সমস্যা, স্কিন ডিজিজের সমস্যা, ভবিষ্যতে সুগার আসা, টিউমার আসা, এগুলো হবে। লোয়ার অ্যাবডোমেনে কোনো টিউমার আসার ব্যাপার থাকবে, জেনেটাল অর্গানের সমস্যা দেবে, এগুলো মানে ছেলের জন্য আসবে। পড়াশোনার জায়গাটা ওকে একটুখানি মেরামত করতে পারলে এই ছেলেটি অ্যাগ্রেসিভ, মানে জীবনে করবে তো করবে, এইরকম ছেলে। কিন্তু ওই কাউকে মান্যতা না দিলে তো হবে না ম্যাডাম। দীপমিতা সরকার, আপনি খুব সম্ভবত প্রথমবার দেখছেন, দয়া করে একটু শেয়ার করুন। আমি যে কথাগুলো বলছি সেগুলো ভুল হলে বলুন, আমি খুব মানে এই দিক থেকে খুব অ্যাকসেপ্টেন্সি রয়েছে, আপনি ভুল হলে বলুন। আপনি যদি আমাকে ভুল প্রমাণ করতে পারেন, করুন, কোনো অসুবিধা নেই। হতে পারে আমি হয়তো তাড়াহুড়ো করে দেখছি, ক্যালকুলেশন ভুল করেছি। এই লাস্ট লাইভে একটা ব্যাপার হয়েছিল, আপনি ভুল বলছেন, আপনি ভুল বলছেন, আপনি ভুল বলছেন, অনেকবার কমেন্ট করেছে, আমার সঙ্গে প্রায় একটা বিতর্কের জায়গা তৈরি হলো। আলটিমেট কী হলো জানেন? সেই ভদ্রমহিলা পরে সেই দিন রাত্রি 12টার সময় বুকিং করালেন নিজের হাজব্যান্ডের জন্য। বুকিং করানোর পরে এবার রেমেডি বলে দিন, ভালো করে কথা বলতে সময় পাননি, আধ ঘন্টাও পুরো কথা বলেননি আমার সঙ্গে, 10 থেকে 15 মিনিট কথা বলতে ব্যস্ততা ছিল কিছু একটা ব্যক্তিগতভাবে। দীপমিতা সরকার বলছেন, আপনি একদম ঠিক বলেছেন দাদা, তো কোনো একটা ব্যস্ততা ছিল ব্যক্তিগতভাবে। উনি কী করলেন, 15 মিনিট কথা বলেছেন, 15 মিনিট কথা বলার পরে পরের দিন থেকে কন্টিনিউয়াস হেল্পলাইনে মেসেজ, স্যারকে বলুন না আমার রেমেডিটা বলে দেওয়ার জন্য। অন্য কারোর 300 টাকায় আমি রিপোর্ট দিই না, রিপোর্ট ফুল বুকিং যেটা হয় 500 টাকায়, সেটাতে রিপোর্ট দেওয়া হয়। ওনার জন্য আমি রিপোর্ট দিয়েছি, যেহেতু উনি আমাকে ভুল প্রমাণ করার চেষ্টা করেছিলেন লাইভে। ছেলের খুব রাগ, এই যে উত্তর আসছে দেখুন। তো যারা ছিলেন সেদিন তারা হয়তো জানবেন। তো ভদ্রমহিলা উনি কিন্তু সেখানে আমাকে বারবার বলছেন না ভুল হচ্ছে। তারপরে রাত 12টার সময় সেই ভদ্রমহিলা বুকিং করছেন, এবং পরের দিন হাজব্যান্ডের কনসালটেশন নিয়ে এতটা স্যাটিসফাইড যে উনি আমার থেকে রিপোর্টও নিয়েছেন এবং রেমেডির জন্য কথা বলেছেন। আমি বলেছি রেমেডি করবো না আপনারটা, কারণ ব্যবহারটাই সব থেকে বড় কথা না। তার মানে নিশ্চয়ই সত্যি কথা ছিল। সত্যি যদি না থাকে কেউ বলুন না। লাইভ শেষে কিছু সাড়া করেনি, লাইভের পরে 12টার সময় বুকিং করিয়েছে।
যে লাইভে বলছে ভুল ভুল ভুল, আপনি ভুল বলছেন, ঠিক বলছেন না। অনেক কথা আছে, হয়তো আমি ঠোটকাটা মানুষ তো বলে ফেলি, এটা হচ্ছে একটা ব্যাপার হয়ে যায়। হয়তো কমেন্টে বলছে তারা একটু প্রেস্টিজে লেগে গেছে, ঠোটকাটা মানুষ বলে ফেলি, তো ওইখানে না না বলে নিজের অন্তর তো রয়েছে, আয়নার সামনে তো দাঁড়ানোর একটা ব্যাপার রয়েছে না। যাই হোক, দীপমিতা সরকার ছেলেকে নিয়ে যদি সিরিয়াস হন, আমি বলবো ছেলেটা প্রতিকার করিয়ে নিন। ওই যে বললাম, কনসালটেশন নিতে হবে না ছেলের, আপনি মা, ছেলের ভবিষ্যৎ গড়ার জন্যই তো আমাদের জীবন। একটা ছেলে মেয়ের ভবিষ্যতে কী হবে, আমাদের লাইফ কি, আমরা তো 50% পার করে দিয়েছি। তো 50% যখন পার করে দিয়েছি লাইফটা, এবার কী চিন্তাভাবনা, চিন্তাভাবনা এটা থাকবে যে আমরা আমাদের উত্তরসূরি যারা, তাদেরকে এস্টাবলিশ করে যাব। ছেলের জন্যই তো সব কিছু। সেখানে আপনি যদি এত লেট করে ফেলেন, এটা অনেক আগে প্রতিকার করা দরকার ছিল। কাল সর্বদোষ মাঙ্গলিক খণ্ডন করে কিচ্ছু হবে না। ওর অ্যাক্সিডেন্টের যে জায়গাটা রয়েছে, যদি প্রতিকার না করতে পারেন, এই অ্যাক্সিডেন্টে বহু টাকা আপনার খরচা হবে, কয়েক লক্ষ টাকা খরচা হবে আপনার, আমি বলে দিলাম। আজকে আপনি মিলিয়ে দেবেন, আপনার যদি 10টা কথা বলে থাকি 8টাও ঠিক বলে থাকি, তাহলে জানবি এটা অনেক বেশি ঠিক বলছি। অ্যাক্সিডেন্টের জায়গাটা অনেক স্ট্রং এখানে। শনির দশা, মঙ্গলের অন্তর্দশা, বা শুক্রের দশা, শনির অন্তর্দশা, শুক্র শনি মঙ্গল এক রেখাতে এলেই ঝাড়বে। সচেতন হয়ে যান এখন থেকে। আচ্ছা, সিমরান সরকারটা দেখবো এবারে। সিমরান সরকার আছেন, আছেন কি সিমরান সরকার? আচ্ছা, তাহলে সিমরান সরকারটা দেখি। সিমরানটা দেখেছিলাম আগে মনে হচ্ছে। সিমরান সরকার, হুম, আছে ডেটা। পুষ্পারতি, চাকরিটা কিসের চাকরি বলো তো সিমরান? সিমরান বলো, চাকরি কিসের চাকরি হচ্ছে? কোন চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছ? মেষ লগ্ন, বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্রে জন্ম। কি ধরনের চাকরি, কি ধরনের চাকরি, কি কোন জব প্রোফাইল, সেটা তো বলতে হবে। আইটি সেক্টরে বিপিএস, দাঁড়াও দেখছি। সানায়া সরকার বলবো ম্যাডাম আপনারটাও বলবো, রিয়া সরকার বলবো আপনারটা, ওয়েট করুন। আজকে অনেকদিন পরে লাইভ এসেছি, তো অনেকে জানে না যে লাইভটা বন্ধ ছিল, বেশ কয়েক সপ্তাহ বন্ধ ছিল, না 15 দিন 20 দিন মতো বন্ধ ছিল প্রায়। লাইভটা এবার কন্টিনিউ হবে যতক্ষণ না গ্রুপে এক্সিবিশন বা এই সমস্ত জিনিসগুলো যখন চলছে। আসলে এক্সিবিশনের সময় কি হয়, লাইভগুলো টাইম টু টাইম করতে হয়, আর আমি বহুত, মানে কি বলবো, গুলিয়ে ফেলি, ম্যানেজ করতে পারি না টাইম ওই জায়গাটায়। আসলে কলকাতা থেকে অনেকটা ভিতরে থাকি তো আমি, যার জন্য এই সমস্যাটা হয়, যাতায়াতে অনেকটা সময় ব্যয় হয়, ঠিক সময়ে ওই জন্য আসতে পারি না। সানায়া কি সিমরান সরকার না? সিমরান সরকারের ক্ষেত্রে শুক্র, বুধ, শুক্র, আমরা সাধারণত জ্যোতিষীরা কী করি, দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা দেখি। অনেক জ্যোতিষীকে প্রশ্ন করবেন, জানেই না সূক্ষ্ম দশা প্রাণদশা হয়। আমি সবাইকে বলছি না, অনেকেই আমার থেকেও অনেক বেশি জ্ঞানী রয়েছেন, সেটা কথা না। অনেকে রয়েছেন যারা অনেক রিলস দেখবেন, অনেক ভালো ভালো ভিউ পাচ্ছে, অনেক হাজার হাজার ভিউ পাচ্ছে রিলস ইউটিউবে, ভালো করে জিজ্ঞেস করে দেখবেন জানে না এগুলো। 27 সেপ্টেম্বর পরে কেতু ঢুকছে, তাই তো?
কেতু 70, দেখো এখানে যে কানেকশনটা পেলাম, ষষ্ঠ ভাব অ্যাক্টিভ, তার মানে কোনো না কোনোভাবে তোমাকে চাকরি দেওয়ার সুযোগ দেবে। কিন্তু ওইখানে কেতু 7th হাউসে থাকায়, মানে কেতু তখন কানেক্ট করছে, কেতু যদি না বিগড়ে দেয় শেষ মুহূর্তে, তাহলে তোমার এই চাকরিটা হয়ে যাবে। তাই কেতুর প্রতিকার এখন থেকে করা শুরু করো। কেতুর কোনো মন্ত্র জপ বা কোনো কারণে কেতুর কোনো শান্তি, গ্রহ শান্তি যেটা, সেটা করা শুরু করো। চাকরিটা হয়ে যাওয়ার অনেক চান্স আছে। যদি কেতু লাস্ট মুহূর্তে না বিগড়ে দেয়, তাহলে তুমি চাকরিটা পাবে। মুনমুন সেন এসছেন, পিঙ্কি চক্রবর্তীও জয়েন করেছেন। সানায়া সরকারটা দেখবো, দেখার পরে তারপরে অন্যটাই যাব। উনি অনেকক্ষণ থেকে ওয়েট করছেন। ম্যারিড লাইফ কেমন যাবে বলেছিলাম মনে হয় না, রিয়া সরকারের প্রেডিকশন করেছিলাম তো মনে হয়, সানায়া ম্যাডাম। রিয়া সরকার কে হয় আপনার? ছাড়া 98, 37, কলকাতা। বৃষলগ্ন, মকর রাশি, উত্তরাষাঢ় নক্ষত্র জন্ম, অষ্টমী, কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্ম হয়েছে। ও আপনি নিচে, আচ্ছা। বাড়িতে ঝগড়া ঝঞ্ঝাটটা থাকছেই আপনার। ব্যাপারটা কি, আপনি সেই পুষে রেখেছেন, কি করব। আমি আপনাকে আগেও মনে হয় বলেছিলাম, অ্যাক্সিডেন্টের জায়গাটা রয়েছে, একটু সাবধান হয়ে যান। অ্যাক্সিডেন্টটা কিন্তু খুব মানে এফেক্টিভ দেখাচ্ছে। স্বামী কি বাড়ি থেকে বাইরে থাকেন? স্বামী বাড়ি থেকে বাইরে থাকছেন না আপনার সঙ্গেই রয়েছেন? যদি সঙ্গে থাকেন দ্বন্দ্ব অনেক বেশি হবে, ডিভোর্সের মতো পরিস্থিতি সৃষ্টি হবে। যদি দূরে থাকেন তাহলে সিচুয়েশনটা অনেকটা সাপোর্টিভ হবে আপনার জন্য। দ্বাদশে নিজভঙ্গ রাজ্য আপনার সাথে থাকে, তাহলে ম্যাডাম বলবো এবার প্রতিকার করান, উপায় নেই। সাথে থাকলে বিপদ। কারণ অনেকে বলে না মাঙ্গলিক রয়েছে, এই রয়েছে, সেই রয়েছে। মাঙ্গলিকের ক্ষেত্রে বা মঙ্গল কারোর যদি খারাপ থাকে, মঙ্গলের কারণে যদি কারোর অ্যাক্সিডেন্ট হয়, সিম্পল সিলি সিলি কার্মিক প্রতিকার রয়েছে। কিছু ক্রিয়া, কিছু কাজ আপনি করবেন, আপনার সেই জায়গাটা থেকে রিমুভ হয়ে যাবে। সেই জিনিসগুলো কিন্তু অ্যাস্ট্রোলজাররা সহজে দেয় না, দিলে দিলে কী হবে, পেটে লাথি পড়ে যাবে। তো সেই রকম কিছু কাজ যদি করতে পারেন, জায়গাটা অনেকটা রিমুভ হবে। এবার যদি আপনি প্রশ্ন করেন কি করব, কি করলে বলবো না আমি এখানে, কী রকম অ্যাক্সিডেন্ট, ডেফিনেটলি ভেহিকেল অ্যাক্সিডেন্ট হবে, ডেফিনেটলি। 10, 12 হচ্ছে দ্বাদশপতি, 17। পায়ে ভয়ঙ্কর চোট আঘাত লাগা বা পা ভেঙে যাওয়ার মতো সিচুয়েশন তৈরি হবে, রক্তপাত হবে। এবং যদি আমি খুব মানে ভুল প্রেডিকশন না করি, ভবিষ্যতে আপনার হার্টের রোগ আসবেই। আরও যদি আপনার বাড়িতে কারো থাকে, মানে বাবা মা বা কোনো জেনেটিক্স অনুযায়ী যদি কারো থাকে, সেটা 200% শিওর হয়ে যাবে সিচুয়েশানটা।
ম্যারেড লাইফটা খুব একটা শুভ পেলাম না, যেহেতু একসঙ্গে থাকছেন। যদি একটু আলাদা থাকতে পারেন দুজনে, অন্তত মাসের মধ্যে 8 দিন 10 দিন হলেও যদি সেপারেট থাকতে পারেন, সিচুয়েশনটা অনেক ইমপ্রুভ হবে, ভালোবাসাও বৃদ্ধি পাবে। মায়ের আছে, আপনারটাও ভয় থাকলো। একটু খাওয়া দাওয়া মেনটেন করুন, একটুখানি আগে থেকে কিওর মানে প্রিকশন নিন, যাতে জায়গাগুলো খুব তাড়াতাড়ি না আসে। বয়স বৃদ্ধি হলে আসার তো চান্সেস রয়েছে, বয়স বৃদ্ধি হলে কি হবে সেটা দেখা যাবে। এখন কম বয়সে চলে এলে তো সারা জীবনটাই বেকার হয়ে যাবে না। খুব ভয়ঙ্কর ডিজিজ, খুব ভয়ঙ্কর ডিজিজ। খরচা করেও মানুষ বাঁচে না। আহ, খরচা হয়েও যে আপনি উপযুক্ত ট্রিটমেন্ট পাবেন সেটা নয়। কেন এত ইমোশনালি বলছি, কেন এত অ্যাক্টিভলি বলতে পারছি, আহ, আমার মা বাবা দুজনেই হার্টের পেশেন্ট। মা মারা গেছেন বছর 3 আগে। আজকে সেই দিনটা, যে দিনটাতে মাকে নিয়ে বেরিয়েছিলাম, আর ফিরে আনা হয়নি, মানে বাঁচাতে পারিনি। আজকে সেই দিনটা ঠিক রান্না পুজোর পরের দিন আমরা বেরিয়েছিলাম। এই যে বিশ্বকর্মা পুজো হয় না, বিশ্বকর্মা পুজোর আমাদের এখানে একটা মনসা পুজো হয়, ওটাকে আমরা রান্না পুজো বলি। অ্যাকচুয়ালি শব্দটা পঞ্জিকা মতে অরন্ধন বলে একটা উৎসব হয়। তো বললাম এই কারণে, পড়ে গিয়ে চোট লাগবে না, অ্যাক্সিডেন্টে চোট লাগার কথা বললাম। হ্যাঁ, বাড়িতে পড়ে গিয়ে অ্যাক্সিডেন্ট হওয়াও সেটাও অ্যাক্সিডেন্ট বোঝায়, কিন্তু আমি এখানে যেটা পাচ্ছি কোনো ভেহিকেলের দ্বারা অ্যাক্সিডেন্ট হওয়া, কোনো যানবাহনে অ্যাক্সিডেন্ট। মুনমুন সেন, দেখা যাক। মুনমুন খুব সম্ভবত প্রথমবার। মুনমুন কি প্রথমবার না আগেও দেখেছো আমাকে? ও মুনমুন সেন, মুনমুন সেন বিয়ের যোগ। আচ্ছা, 85 তো, ডেট অফ বার্থ 85। বলবো তো অবশ্যই, আমি কনফার্ম না করে কি করে বলবো বলুন। আচ্ছা, একটু অপেক্ষা করুন। তুলা লগ্ন, তুলা রাশি, স্বাতি নক্ষত্রে জন্ম, পূর্ণিমা তিথিতে জন্ম। বা শুরুটা তো ভালো পেলাম। ম্যাডাম ডিভোর্স হয়েছে, এটা সেকেন্ড ম্যারেজের জন্য চেষ্টা করছেন কি? সেকেন্ড ম্যারেজের জন্য চেষ্টা করছেন, এবং আমি যদি খুব ভুল না হয়, আমি জানি না এটুকু সময় এতটা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করা যায় কিনা, মেবি আপনার কোনো ইন্টারকাস্ট ম্যারেজ হওয়া বা ইন্টারকাস্ট কোনো ম্যারেজ থেকে পিছিয়ে আসা, মানে ভেঙে যাওয়া বিয়ে আর কি, যেটা বলা যায় সেই রকম কোনো ঘটনা হয়েছে। হওয়ার পরে আপনি সেকেন্ড ম্যারেজ দেখুন, সেকেন্ড ম্যারেজ, এবং এর আগের ম্যারেজটা কি ইন্টারকাস্ট, বা ইন্টারকাস্ট মানে সবসময় যে অন্য ধর্মের হতে হবে তা নয়, আমাদের হিন্দুদের মধ্যে হতে অনেক কাস্ট বিভাজন রয়েছে, তেমন কোনো কাস্টের সমস্যা ছিল কি? চন্দ্রকেতুর গ্রহণ রয়েছে দ্বিতীয় এজ ডিফারেন্স ছিল। কতদিন ডিভোর্স হয়েছে? ম্যাডাম কিছু মনে করবেন না, দেখুন আমি না একটু স্পষ্ট বক্তা, বলে দিই হয়তো। সেকেন্ড ম্যারেজটাও আপনার খুব একটা সুখকর আমি দেখতে পাচ্ছি না এই জায়গাটা।
একটু হলেও আমাকে ভাবাচ্ছে। দেখুন আমি বুঝি, সিচুয়েশানগুলো বুঝি, মানুষের অনেক কষ্ট নিয়ে কাজ করি তো। এটা আপনার জন্য অনেক প্যাথেটিক একটা জায়গা। যদিও জুন 2024 থেকে একটুখানি হলেও আপনার ফেভারে আসছে সিচুয়েশান, কিন্তু সেটা কতটা ফেভারে দেবে সেটা একটা প্রশ্ন। বৃহস্পতি, শনি বৃহস্পতি, অক্টোবর থেকে শনি 2025 পর্যন্ত শনি। 3, 4, 5 কোনো রিলেশনে রয়েছেন কি? নতুন করে কোনো রিলেশনে? চাকরিরও খুব খারাপ সময় যাচ্ছে এই মুহূর্তে, স্টেবল কিছু হচ্ছে না। আর সানা ম্যাডাম আপনি যোগাযোগ করুন। রেমেডি করলে মুছে দেওয়া যায় না, বাট ইমপ্রুভ করা যায় সিচুয়েশনটা। যোগাযোগ করুন, যোগাযোগ করুন, সিচুয়েশনটা অনেকটা আপনার ফেভারে আনা যেতে পারে। এটুকু বলতে পারি, যদি আপনার অ্যাক্সিডেন্ট হয় ও বড় কোনো ক্ষতি হবে না, সেই দায়িত্ব আমি নেব। মায়ের আশীর্বাদ যদি থাকে তাহলে সেই দায়িত্ব আমি নেব। আর মুনমুন ম্যাডামের জন্য যেটা বলছি, দেখুন রিলেশন রয়েছে, সেখানে 5th হাউস কানেক্ট করছে, আপনাকে রিলেশন দেবেই। যার সঙ্গে রিলেশনে রয়েছে সেও প্রচণ্ড জেদি প্রকৃতির মানুষ। তবে হ্যাঁ, একটু মানে কি বলবো, ওই বেশি সৎ, মানে অনেক নিয়মানুবর্তিতা মেনে চলা, একদম সেই বাউন্ডারি বাইরে যাব না। এখন খুব ভালো লাগবে, বিয়ের পরে যখন এইগুলো টলারেট করতে হবে তখন খুব সমস্যায় পড়ে যাবেন। সব দিকে বাধা আসছে, বাধা আসার জায়গায় আপনি পড়ে রয়েছেন, তা কী করে আপনি বাধা না কাটালে বাধা আসবে? এই দেখুন আংশিক এই কালসর্প নিয়ে কথা বলছিলাম, আমি বলি না তবু এখানে দেখুন সপ্তমে গ্রহণ বিয়ের জায়গায়, তার মানে ব্লকেজ। সপ্তমে রবি, ও সেকেন্ড ম্যারেজ করাবেই, বিবাহিত লাইফ ভালো দেয় না, আবার তার সঙ্গে রাহু রয়েছে, তার মানে বিয়ের 7th হাউসটা টোটালি খারাপ। লগ্নপতি দেখুন চন্দ্র এবং কেতু, আপনি এক জায়গায় কোনোদিনও মনস্থির করতে পারবেন না, প্রচণ্ড চঞ্চল মনের, এবং রিলেশনশিপে ছোটোখাটো বিষয় নিয়ে পর্যন্ত আপনি ঝগড়া ঝামেলার মধ্যে ইনভলভ হয়ে যাবেন। আচ্ছা একটা কথা বলুন তো, আপনার বাড়িতে কোনোদিন ফায়ার অ্যাক্সিডেন্ট হয়নি তো মুনমুন ম্যাডাম? বাড়িতে কোনোদিন ফায়ার অ্যাক্সিডেন্ট হয়নি তো? একটু ইগোটাকে বর্জন করতে হবে, অনেক বেশি ইগো আপনার উপরে প্রভাব বিস্তার করছে। আচ্ছা আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনি কি কোন সেক্টরে চাকরির জন্য চেষ্টা করছেন? কোন সেক্টর, আপনি যে বলছিলেন না চাকরিও হচ্ছে না বিয়েও হচ্ছে না, কোন সেক্টরে চাকরি করার চেষ্টা করছেন? এখানে চাকরি আপনার যা দিয়েছে সেটা তো এমন একটা সেক্টর যেখানে জানি না আপনি কি করছেন কিনা। বিয়েটা এবছরে নেই, কিন্তু আমি বিয়েটা ডিসেম্বর পর্যন্ত পেলাম না, অ্যাকাউন্টে কাজ করি। চলতে পারে কিন্তু খুব ভালো একটা জায়গা নয়, অ্যাকাউন্টসটা আপনার জন্য খুব বেটার জায়গা নয়। আহ, শনি চন্দ্র বুধ একত্রিত, এইরকম কিছু। সোনা ম্যাডাম আমি তো এখানে আর আপনার হরস্কোপ দেখছি না, তো দয়া করে একবার একটা বুকিং করিয়ে পুরোটা কনসালটেশন নিয়ে নিন, আমি বলে দেবো এক্সাক্ট কোন সময় আপনার ফাঁকা আছে। আমি তো অলরেডি চেঞ্জ করে গেছি, আর তো ব্যাকে ফিরতে পারবো না। বৃহস্পতি নিচস্থ, কিন্তু কেন্দ্রভাবে রয়েছে। একটা কথা রয়েছে, মানে আমরা একটা, যদিও নিচস্থ ডিগ্রি বেরিয়ে গেছে 21 ডিগ্রিতে, 21 ডিগ্রি 47 মিনিট, মানে বেরিয়ে গেছে ডিগ্রি। চন্দ্র নক্ষত্র,
কিং কুর্বন্তু গ্রহ সর্বে যস্যি কেন্দ্রে বৃহস্পতি, কেন্দ্রে যদি বৃহস্পতি থাকে গ্রহদের যে কুপ্রভাব সেই প্রভাবটা অনেকটা হলেও কমে যায়। কিন্তু আপনি যদি সেই বৃহস্পতিকেই আপনার ফেভারে আনতে না পারেন তাহলে কমবে কি করে, আরো বাড়বে। আপনি উল্টো পথে হাঁটছেন, যেটা আপনার জন্য, আমি দেখুন আপনি প্রথমবার শুনছেন তো আমার লাইভ, যদি আমি এগুলো বলছি আপনি অ্যাকসেপ্টেন্সি আপনার মধ্যে না থাকে, আপনি হয়তো আমাকে অপোজ করে বসবেন বা আমি হয়তো আপনার কাছে অপছন্দের মানুষ হয়ে যাব, যেটা আমি চাই না কোনো দিনও ব্যক্তিগতভাবে। কিন্তু কর্মক্ষেত্রে করতে হয়, কিছু কিছু ক্ষেত্রে আমি একটু সোজাসাপটা কথা বলি বলে এগুলো করতে হয়, আমি আমার নীতি ছেড়ে বেরোতে পারি না। তো ওই জন্য আপনাকেও বলছি সাবধান হয়ে যান, আপনার মানে পুরো খিচুড়ি হয়ে আছে লাইফটা, ঘেটে গেছে। স্টেপ বাই স্টেপ একটা একটা করে জট ছাড়াতে হবে, পুরো জট পাকিয়ে ফেলেছেন লাইফটা। মাঙ্গলিকও রয়েছে, কালসর্পের আংশিক প্রভাব রয়েছে। আমি জানি অনেক লোক, অনেক অ্যাস্ট্রোলজার বলবে যে আপনার মাঙ্গলিকের জন্য ডিভোর্স হয়েছে, অ্যাকচুয়ালি ডিভোর্সটা মাঙ্গলিকের জন্য হয়নি। আর মাঙ্গলিকের জন্য যদি ডিভোর্স হয় তাহলে কিন্তু আপনার সেকেন্ড ম্যারেজও ডিভোর্স হওয়ার চান্সেস। আমি একটা প্রশ্ন করেছিলাম, ফায়ার অ্যাক্সিডেন্ট হয়েছে কি? ফায়ার অ্যাক্সিডেন্ট যদি না হয়ে থাকে, ও না হয়নি লিখেছেন তাই তো, ফায়ার অ্যাক্সিডেন্ট যদি না হয়ে থাকে তাহলে খুব সাবধান থাকবেন। একটা কানেকশন তো আমি পাচ্ছি ফায়ার অ্যাক্সিডেন্টের, আগুন বা ইলেকট্রিসিটি থেকে বিপদ দেখতে পাচ্ছি। আচ্ছা, নেক্সট কার্ডটা দেখতে হবে, কে আছেন দেখি নেক্সট। মুনমুন ম্যাডামকে বলবো আমাকে আরও কয়েকদিন দেখুন, ফলো করুন, আমি আপনার জন্য উপযুক্ত ব্যক্তি কিনা বা অন্যদের যে প্রেডিকশানগুলো করছি ঠিকঠাক করছি কিনা। যদি সেরকম মনে হয় তাহলে একটা বুকিং করিয়ে যোগাযোগ করে নেবেন। আমি বলছি আপনার এই জবটা খুলতে আমাকে একটা বছর সময় দিন। আপনার 10,000 সিচুয়েশন আমি করলাম, রিড করলাম, সেখানে দেখলাম একটা বছর আপনি আমাকে সময় দিন, আমি বলছি আপনাকে অনেক ভালো বেটারমেন্ট দিতে পারবো, ভালো লাইফ দিতে পারবো। বাট হ্যাঁ, আমাকে মেনে চলতে হবে, যে মানে আমাকে মানে আমার পায়ের দিয়ে প্রণাম করতে হবে না। আমার যে নীতিগুলো যেগুলো আমি আপনাকে শেখাবো, যে গাইডেন্সগুলো আপনাকে দেবো সেগুলো মেনে চলতে হবে, যে ক্রিয়াগুলো দেবো সেগুলো করতে হবে। যদি করতে পারেন আমি আপনাকে এটা বলতে পারি আপনার জীবনে যে জট পাকিয়ে গেছে সেখান থেকে বের করতে পারবো। শ্রাবণী গিরি, প্রথমত জেমস্টোন কি পড়বেন সেটা নিয়ে আমি ডিসকাস করি না, একমাত্র রেমেডি যদি করান তবে আমি জেমস্টোন নিয়ে ডিসকাস করি। হ্যাঁ, কনসালটেশনের পরে আমি, যারা পেইড কনসালটেশন নিচ্ছেন তারা প্রত্যেকেই কনসালটেশনের শেষে আমার থেকে গাইডেন্স পেয়ে যাবেন, কি করবেন কি করবেন না সেগুলো পেয়ে যাবেন। কিন্তু আমি কখনোই অন্ধের মতো রেমেডি দেব না। শ্রাবণী গিরি, আপনারটা দেখি হরোস্কোপটা, তারপরে কথা বলছি। কন্যা লগ্ন, বৃষ রাশি, রোহিণী নক্ষত্রে জন্ম। একটা কথা বলতাম খুব খারাপ লাগবে, কিন্তু এটা বাস্তব। আপনার জন্মটা হয়েছে লোকেদের সেবা করার জন্য, মানে এরকম আপনাকে সবাইকে গুছিয়ে নিয়ে চলতে চলতে আপনি আপনার দিকটা ভাবতে পারবেন না, একটু সেলফিশ হতে হবে। অনেক বেশি ইমোশনাল আপনি, অনেক বেশি ছেলে মানুষই করে ফেলেন, ডিসাইড করতে পারেন না কোনটা ভালো কোনটা মন্দ। দশম,
সুমি দাস, মায়ের পুজো কেমন গেল দাদা, অনেক দিন পরে এলে? হ্যাঁ হ্যাঁ, মায়ের পুজো খুবই ভালো হয়েছে। অনেকদিন পরে এলাম বলতে ওখান থেকে ফিরেছি, ফিরে রেমেডিগুলো ম্যানেজ করতে করতে আমার প্রায় একটা সপ্তাহ চলে গেছিলো। তারপরে গ্রুপ থেকে মনে হয় এক্সিবিশন চলছিল, যার জন্য লাইভটা করতে বারণ করা হয়েছিল, ওই জন্য। খুবই ভালো হয়েছে। তুমি ব্যক্তিগত আমার যে প্রোফাইল রয়েছে শ্রী শুভঙ্কর নামে, আহ, ওখানে গিয়ে সার্চ করতে পারো। ওখানে পুরো মায়ের পুজোর যে ফটো বা এগুলো দেওয়া হয়েছে, রিলসও রয়েছে। যথেষ্ট ভালো হয়েছে। প্রচণ্ড ভিড় হয়েছিল, প্রচণ্ড ভিড়। যেমন পুজোতে আত্মতুষ্টি হয়েছে, তেমন আনন্দও হয়েছে। শ্রাবণী ম্যাডাম, একটু রেসপন্স করুন। আপনি কি চাইছেন এটা বলুন, কি চাইছেন? এটা খুব ভালো ব্যবসা হতে পারে এই হরস্কোপে। শ্রাবণী ম্যাডাম, রেসপন্স করুন প্লিজ। আছেন, আমি যে প্রশ্নটা করলাম সেটা উত্তর দিন। আছেন তো বুঝতে পারছি। কনসালটেশন শুরু হলে আর কেউ ছেড়ে যাবে না, কনসালটেশনটা শেষ হলেই ছেড়ে চলে যাবে। আমিও একেবারে শেষের দিকে, মানে আজকের লাইভটার কথা বলছি। আচ্ছা, যারা এখন জয়েন করলেন তাদের বলি, কেরিয়ারের ব্যাপারটা তো বললাম আপনাকে, সেটা নিয়েই তো কথা বলতে চাইছি। বুধবার, শুক্রবার আর সোমবার, এই 3 দিন রাত্রি 9:45 থেকে লাইভটা হবে। এখন কন্টিনিউ চলবে যতদিন না পর্যন্ত আবার গ্রুপে কোনো এক্সিবিশন বা কোনো কারণে গ্রুপের তরফ থেকে বন্ধ করা হচ্ছে লাইভটা। মহালয়া অমাবস্যাতে যারা পিতৃদোষ সম্পর্কিত বা কোনো কারণে বেশ কিছু টিপস, মানে সিমটমস আমি বলেছি, সেগুলো সম্পর্কে যারা যোগাযোগ করতে চান, সেগুলো সম্পর্কে যারা রেমেডি করাতে চান, তারা যোগাযোগ করুন। আচ্ছা, শ্রাবণী ম্যাডামের কেরিয়ারটা বলি। ব্যবসার জায়গাটা যথেষ্ট ভালো পাচ্ছি। কর্মে ব্যাপারটা দেখুন, আপনি কোনো একটা কর্মে যে দীর্ঘদিন স্থায়ী হবেন বা এমন কোনো কাজের সঙ্গে যুক্ত থাকবেন, যদি গভর্নমেন্ট জব হয়, এখানে গভর্নমেন্ট জব পাওয়া খুব মুশকিল। যে জায়গাটা আমি কানেকশন যেটা পাচ্ছি, খুব টাফ একটা সিচুয়েশান হয়ে রয়েছে। তবে অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরে একটা হালকা কানেকশান রয়েছে, সেটা এই চারটাকে ঠিকঠাকভাবে মেরামত করতে পারলে তাহলে পাওয়া যেতে পারে। 3, 4, 5, ষষ্ঠপতি নিচস্থ হয়ে আছে। আপনার কর্ম যেটা দেবে, পরিশ্রম প্রচুর করাবে, মাইনে সেই অনুযায়ী পাবেন না। পরিশ্রম প্রচুর পরিমাণে করাবে, কিন্তু মাইনে সেভাবে আপনাকে দেওয়া হবে না। দিশানি দাস, একটু ওয়েট করে কমেন্ট করুন, ব্লক হয়ে যাবেন না হলে এত কমেন্ট করলে। শ্রাবণী, শ্রাবণী ম্যাডাম নেই নাকি? কোনো রেসপন্স করছেন না তো। অনেক নতুন ব্যক্তিদেরকে আমি পাচ্ছি আজকে লাইভে আসার পরে। দিশানি দাস, দিশানি দাস, এটা দেখি।
এত দেরি করে রিপ্লাই করলে কি করে আমি আপনারটা কমপ্লিট করবো বলুন? অলরেডি স্কিপ করে গেছে 14 আমি যদি আপনার কনসালটেশন আমি করছি, আমি যদি আপনাকে ডেকে ডেকে জিজ্ঞেস করতে হয় আপনি তবে ডেকে ডেকে উত্তর দেন, তাহলে আমি কী করে সম্ভব বলুন না? লাইভ তো না, সময়ের একটা ব্যবধান রয়েছে। 10:32 AM দিশানি দাস। বৃশ্চিক লগ্ন, কর্কট রাশি, পুষ্যা নক্ষত্রে জন্ম, দ্বাদশী তিথিতে। রাশি লগ্ন ঠিক আছে, জানা আছে দিশানি? রাশি লগ্ন জানা আছে ঠিকঠাক? দিশানি রেসপন্স করতে হবে, রেসপন্স না করলে আমি কিন্তু সেটা স্কিপ করে যাই। আমি কথা বলবো, কথা বলে প্রেডিকশন হবে, এই নয় যে আমি আমার মতো ওয়ান সাইডেড প্রেডিকশন করে বেরিয়ে গেলাম, ভুলভাল বললেও কেউ বলতে পারলো না, সেরম নয়, কিন্তু কথা বলতে হবে। হ্যাঁ ঠিক আছে তো। আচ্ছা দিশানি, একটা জিনিস দেখো তো, তোমার পায়ের মানে যে বৃদ্ধাংশটি সেখান থেকে গোড়ালি পর্যন্ত এই যে কার্ভটা থাকে আমাদের পায়ের, সেই কার্ভের ওই অংশে কোনো তিল রয়েছে কিনা? মিডিলে একদম তিল আমি পাচ্ছি। এই যে কার্ভটা হচ্ছে, এই যদি পা হয় পায়ের এই যে কার্ভটা, এই কার্ভটার এই অংশে মিডিলে কোনো তিল আছে কিনা একটু দেখে বলো আমায়। আর তিল থাকলে কোন জায়গায় তিলটা রয়েছে বলো। সুমিদাস প্রশ্ন করছে, দুর্গা পুজোতে শিবের মূর্তি থাকে না কেন? এটা আলোচনা করতে গেলে দীর্ঘ সময় লাগবে, ততটা ধৈর্য মনে নেই। এর আগের দিন একটা আলোচনা করেছিলাম না, এই কৌশিকী অমাবস্যার কিছু পূর্বে একটা কিছু এরকম সাবজেক্টিভ কিছু একটা আলোচনা করেছিলাম, ভালো লাগে আলোচনা করতে, কিন্তু ব্যাপারটা শ্রোতা নেই গো, বেকার সময় নষ্ট হবে। নেই। আচ্ছা দিশানি একটু ভালো করে দেখো, আমি আবারও বলছি তোমাকে, ভালো করে দেখো। ছোট্ট হলেও মানে জায়গাটা বুঝতে পেরেছো তো? বৃদ্ধাংশটি থেকে এই যে কার্ভটা আসছে পায়ের গোড়ালি পর্যন্ত, এই অংশে মানে জাস্ট গোড়ালির দিকে মিডিল অংশটায় আমি একটা পাচ্ছি, সেটা আছে কিনা একটু আমাকে কনফার্ম করো, ভালো করে দেখে করো। শুধু নেই নেই বললে হবে না, এটা অনেক কিছু ডিপেন্ড করছে। আমি এখানে তোমার চারটা মেলাচ্ছি, কারণ তুমি এর আগে মনে হয় এর আগেও একবার কমেন্ট করেছিলে। ঈশানী প্রশ্ন কি ছিল যেন? গভর্নমেন্ট জব কবে হবে? 6 মঙ্গল, তুমি বৃহস্পতি রাহুর যে গুরুচণ্ডাল দোষ হয়ে রয়েছে না, অষ্টম ভাবে হয়েছে, বাঁধার কারক এটা, এটাকে প্রতিকার করাও, আর মঙ্গল কেতু নাচ দোষ সেকেন্ডে, এই দুটো জিনিস প্রতিকার করাও তোমার কিন্তু স্ট্রং জায়গা রয়েছে। পাচ্ছ না, ঠিক আছে, দুটো পাই দেখেছো, দুটো পাই ভালো করে দেখেছো, এই দুটো জায়গা প্রতিকার করলে তোমার গভর্নমেন্ট সার্ভিসের জায়গা রয়েছে, ভালো জায়গা রয়েছে। ঠিক আছে চলো ছেড়ে দাও। ঠিক আছে চলো ছাড়ো, যদি না পেয়ে থাকো জোর করে দেওয়া তিল করে দেওয়া যাবে না, বাট আমি এখানে কানেকশান পেয়েছি। হ্যাঁ বলেছিলে, আচ্ছা আমাকে দু লাইনে বলো, অনেক দিন ধরে ভাবছিলাম এটা জিজ্ঞেস করবো তোমায়। আর দু লাইনে বলার মতো জায়গা নেই, 2 মিনিট আছে আর আমার কাছে, পরের দিন বলবো, পরের দিন তুমি এসো, মনে করিও বলবো, শুরুর দিকে এসো। শিবের মূর্তির কথা বলেছো,
তুমি জিজ্ঞেস করেছো, একটু জাস্ট কয়েকটা হিন্টস দিয়ে রাখছি। হ্যাঁ, প্রশ্ন এটা থাকতে পারে, ওর মনে হয়তো ডাউট থাকতে পারে, জানি কি জানি না। শিবের মূর্তির কথা বলেছো, আমরা শিবের মূর্তি পুজো করি না। শিব যিনি, তার কোনো মূর্তি হয় না, তার লিঙ্গ পুজো করি আমরা। লিঙ্গ মিন্স আবার ওইটা মিনিং করবে না, লিঙ্গ মিন্স কিন্তু ওইটা মিনিং করবে না। এই জিনিসটাই আমাদের ধর্মে মানে ভুল ব্যাখ্যা দিয়ে দিয়ে মানুষের মধ্যে এই জিনিসটা তৈরি করেছে যে শিবলিঙ্গে পুজো করা, আমরা লিঙ্গ শব্দটা গুলিয়ে ফেলি। আমাদের শাস্ত্রগুলো সংস্কৃতে লেখা রয়েছে, আর বেশিরভাগই সংস্কৃতের জায়গায় বাংলা মিনিংটা ঢুকিয়ে দেওয়া হয়েছে, ভুল হচ্ছে। সৃষ্টিতত্ত্ব অনুযায়ী যে ব্যাখ্যা দেওয়া রয়েছে সেখানে কিন্তু শিবের কোনো মূর্তি নেই। প্রশ্ন আমার তরফ থেকে থাকলো আপনাদের কাছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কোনো ছোটবেলার ফটো নেই কেন? জন্ম লগ্ন থেকে কেন কোনো ফটো, কোনো মূর্তি কেন পাই না আমরা? একমাত্র কৃষ্ণের ছোটবেলার মূর্তি পাচ্ছি, ছোট গোপাল, লাড্ডু গোপাল আমরা যেটা পাই সেটা পাচ্ছি, কিন্তু বিষ্ণুর কেন ছোটবেলার কোনো মূর্তি নেই? শিবের কেন ছোটবেলার কোনো মূর্তি নেই? ব্রহ্মার কেন ছোটবেলার কোনো মূর্তি নেই? প্রশ্নগুলো কোনোদিন মনে হয় না আপনাদের? এটা একটা বিরাট ব্যাখ্যা রয়েছে, সৃষ্টিতত্ত্বের একটা ব্যাখ্যা। আমাদের প্রধান যিনি ঈশ্বর, তিনি হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান, প্রকারান্তরে যিনি হচ্ছেন ভগবান শ্রী বিষ্ণুর একটা রূপ মাত্র। বাট যদি পরম পুরুষোত্তম ভগবানের মধ্যে অগণিত আত্মা মানে পুরো বিশ্ব সমাহিত থাকে, তাহলে ভগবান বিষ্ণুর মধ্যে কিছু অংশ হলেও তার একটা পার্ট রয়েছে, তার একটা পার্ট রয়েছে। এবং ঈশ্বর পুরুষ, হরপুরুষ নামে দুজন এই পরম পুরুষোত্তম ভগবানের অংশ রয়েছেন, যারাই প্রকারান্তরে এই প্রশ্নের উত্তরটা দেবে। আশা করি সুমি নেই, মনে হয় সুমি আছে কি নেই, সে প্রশ্ন করে তো চলে গেছে, তার প্রশ্নের কিছুটা অংশ অলরেডি বলে দিয়েছি। ভবানী সর্দার অ্যাকাউন্ট থেকে যিনি প্রশ্ন করছেন, আই এম সরি, আজকের টাইম পুরোপুরি শেষ। আজকে পরে ও আছো আছো তো, এখানে শো করছে না কেন? আছে তো অনেকজন, 2-3 জন কমেন্ট করছে তো কন্টিনিউয়াস, এখানে শো করছে না, লাইভে আমায় একজন দেখাচ্ছে। যাই হোক, আজকে লাইভে একদম শেষ মুহূর্ত। ভবানী সর্দার, সরি আপনার কাছে। আজকে ধরুন বুধবার, তো শুক্রবার দিন, একটা দিন হাতে আছে, শুক্রবার এসে বলে দেবো আপনারটা। তুমি যেটা বললে সেটা নিয়েই ভাবছি। ও, সেটা নিয়ে ভাবছো? ভাবো। কেনই বা নেই সেই ছোটোবেলার ছবিগুলো? এগুলো সোশ্যাল মাধ্যম তো, অনেক জিনিস প্রশ্ন আসে, অনেক কিছু বিতর্কিত বিষয়ে চলে যাবে না। যোগী তো প্রচুর, মানে প্রচুর যোগী রয়েছে, সেগুলো